শেষ হইয়াও যেন হইল না শেষ, রবি ঠাকুরের সেই কবিতার মতন ছোট গল্পের। তো আমি আজকের ভিডিওতে যেই বিষয়টা সামনে নিয়ে আসছি, বরাবরের মতন সবার কাছে দোয়া দরখাস্ত রইল, ইরানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইরান আমাদের যে কল্পনা ছিল, বিশেষ করে আমি দীর্ঘদিন যাবত ইন্টারন্যাশনাল নিউজগুলো আপনাদের সাথে নিয়ে আসি, দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া ঘাটাঘাটি করি, তো সেখান থেকে ইরানের তো বিজয় হয়েছে নিশ্চিত, কারণ পশ্চিমা শক্তি ইরানের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। তবে এই যে সাময়িক ঝুঁকা, এটাকে আসলে যুদ্ধবিরতি মানে আমেরিকা এত সহজে ঘাড় ফালাই দিল না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা চুপ করে বসে থাকতে পারে না, বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা তাদের আছে। আমি যখন নিউজটি করছি, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, অপরদিকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে সিএনএন এর, আন্তর্জাতিক গণমাধ্যম, শক্তিশালী একটা মিডিয়া, তারা বলছে যে ইরানে আবারও মহা হামলার পরিকল্পনা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। লক্ষ্য হচ্ছে দুইটা জায়গা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, সে বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে। একটি নিরাপত্তা মূল্যায়ন সভায় সে এই প্রস্তাবটি সামনে নিয়ে আসছে। তার বক্তব্য, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু করবে। আইডিএফ অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী, তাদের যে প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় দিক থেকেই তারা তৈরি এবং লক্ষ্যবস্তু তারা চিহ্নিত করা হয়েছে। তো এবারের হামলা হবে দুইটি জায়গায়। ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে, যে শামসু তুমি অপেক্ষা করো, বাচ্চু টাকার প্রস্তুতি নিচ্ছে। এই সংকেত পেলে প্রথমেই টার্গেট করা হবে ইরানের যিনি সর্বোচ্চ প্রয়াত নেতা আছেন, তার 14 গোষ্ঠীকে নির্মূল করা। আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত, আমি এতটুকু বিশ্বাস করি, রাখে আল্লাহ মারেকে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারও করবেন। আর এই যারা সর্বোচ্চ নেতা আছেন, তার 14 গোষ্ঠী কেন নির্মূল করবে? কারণ সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তার যে ছেলে ওনার দায়িত্বে বসেছেন বা পালন করছেন, তিনি কিন্তু তার বাপের থেকেও 10 গুণ আগানো। অর্থাৎ ইসরায়েল মনে করছিল, যুক্তরাষ্ট্র মনে করছিল, সর্বোচ্চ নেতাকে শেষ করে দিলে ইসরায়েল সুরক্ষিত হবে, যুদ্ধটা জিততে পারবে। কিন্তু যেই খেলা ওনার ছেলে দেখাচ্ছে, এখন তারা চিন্তা করতেছে যে বাঘের ঘরে বাঘই হয়, এখানে ছাগল জন্ম নেয় না, সুতরাং বাঘের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, নির্মূল করতে হবে। আর এবারের যে অভিযান হবে, সেটা নাকি অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে, অনেক ভয়াবহ বড় ধরনের হবে। আর বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এই আঘাত করা হবে এবং এই আঘাতে তাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা চাচ্ছে ইরানকে কার্যত আপনার কি বলা হয়, যে ধরেন পঙ্গু করে ফেলা। তো এর মাঝখানে আমি দেখলাম যে ইরানকে অবরোধ করতে যেই যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালাচ্ছে সমুদ্রে, সেই অবরোধ কার্যত কোনো কাজে দিচ্ছে না। অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক এবং নৌ অবস্থানকে শক্তিশালী করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ আজকে মোতায়েন করতে দেখা গেছে। এছাড়াও বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডাব্লিউ বুশ, এটা আবার মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের, অর্থাৎ যারা এই যুদ্ধকে পরিচালনা করে, তাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে এটাকে পরিচালনা করছে। আর এই তথ্য কে দিয়েছে? মার্কিন প্রশাসনেরই একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। গত 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসাবে বিভিন্ন দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করে রাখছে আমেরিকা। ভারত মহাসাগর সহ বিভিন্ন এলাকায় এই পর্যন্ত তারা তল্লাশি চালিয়েছে বিভিন্ন জাহাজে। এর মধ্যে 2টি অভিযান চালানো হয়েছে পারস্য উপসাগরে, আর একটা হচ্ছে ভারত মহাসাগরে। তো এ নিয়ে সর্বশেষ মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে মধ্যপ্রাচ্যে থাকা 19টি জাহাজকে 26টি জাহাজে আপনার শক্তিশালী করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা কি আসলে কার্যকর হচ্ছে? না, কার্যকর হচ্ছে না, কারণ ইরান তাদের চোখ ফাঁকি দিয়ে হোক, তারা তাদের সাহসিকতার দিক দিয়ে হোক, ইরানের জাহাজগুলো পণ্যবাহী হোক, মেশিনারিবাহী হোক, এগুলো কিন্তু ঢুকছে ইরানে। তো এই যে ঢুকা যাচ্ছে, এজন্য আরো শক্তিশালী করতেছে। তবে আমিও যে কোরআনের সেই আয়াতে বিশ্বাস করি, তোমরা দুইজন বৈশা যখন কোনো পরিকল্পনা করো, সেখানে আরেকজন উপস্থিত আছে, আর তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যতক্ষণ পর্যন্ত ধ্বংসের নির্দেশনা না দিবেন, ততক্ষণ পর্যন্ত ইরানকে কেউ ধ্বংস করতে পারবে না। ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।